রান্না করবে। আপনি বলছেন রিসোর্ট, আমি বলছি ইয়েস রিসোর্ট। 365 দিন রিসোর্ট, একদিন দুদিন রিসোর্ট না, 365 দিন রিসোর্ট, 365 দিন বুফে খাবার খাবো। একটু আগে একজন বললো স্যার আপনাকে একটু সালাদ দিই। হ্যাঁ সালাদ আমি দেখলাম যে শশা মশা ইত্যাদি ইত্যাদি দিয়েছে। এখন আপনি চিন্তা করেন এই শশা যদি আমাদের নিজেদের কাছে হইতো তাহলে ওটা ফ্রেশ, তাহলে ওটার মধ্যে ঝামেলা নাই। আম যদি নিজেদের বাগানে হইতো ওটার মধ্যে ঝামেলা নাই। তো সবাই মিলে 10,000 লোক, 50,000 লোক, মানে 10,000 মানে 50,000 লোক, আমার বাবা মা ছেলে মেয়ে, কাউরে আর বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার নেই, আর আমারও বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার নেই। তাহলে 50,000 লোকের একটি সিটি। এই 50,000 লোকের জন্য আম বাগান, এই 50,000 লোকের জন্য লিচু বাগান, এই 50,000 লোকের জন্য আলু ক্ষেত, এই 50,000 লোকের জন্য স্কুল, এই 50,000 লোকের জন্য কলেজ, এই 50,000 লোকের জন্য হাফিজি মাদ্রাসা যদি আপনি করতে চান, এই 50,000 লোকের জন্য ইউনিভার্সিটি, এই 50,000 লোকের জন্য হাসপাতাল। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এই 50,000 লোকের জন্য একটি টিভি চ্যানেল, কারণ এভরিথিং ইজ কন্ট্রোলড। 10টা টিভি চ্যানেলের লাইসেন্স আমি দিলাম, এখন কেউ চলে না, তাহলে ফায়দা কি? 10টা জিমেল লাইসেন্স দিলাম কিন্তু কেউ চলে না, তাহলে ফায়দা কি? Then we need to attract the people. How to attract the people? In the city, you have to attract the people. Otherwise এটা ব্র্যান্ডিং হবে না, otherwise এটা দাম বাড়বে না। দুবাই, কেন দুবাই? জাস্ট ভাবেন বালু, বালু আর বালু, আর কিছু নাই। এই বালুতে তারা কি করেছে? অ্যাট্রাকশন তৈরি করেছে। People should go there, there is some reason, because you need money. সব কিছু করবেন, আপনার টাকা দরকার। টাকা আপনার পকেট থেকে আসলে হবে না, আরেকজনের পকেট থেকে আসতে হবে। That is why we are businessmen. ভালো করে বুঝেন। And you need to create value. You need to create value. That is called blue ocean. Because no people think in this way. তাহলে কি না, we are creating value. This particular value is called মানে blue ocean. তাহলে blue ocean এ কি হয়? ভ্যালু ক্রিয়েট। ভ্যালুটা কিসে ক্রিয়েট করলাম? ভ্যালুটা কিসে? ভ্যালুটা হচ্ছে এক টুকরো বেহেশত উইদাউট কম্প্রোমাইজিং মাই কালচার, মাই হেরিটেজ। কোনো কিছু আমি কম্প্রোমাইজ করছি না। মাই ডিগনিটি, আমি আমেরিকায় গেলে আমি তো আমার ডিগনিটি লুজ করছি। আমি আমার পাসপোর্ট ছেড়ে দিলে আমি তো আমার ডিগনিটি লুজ করলাম, আমার আইডেন্টিটি লুজ করলাম। আমি কোনো আইডেন্টিটি লুজ করছি না, আমি আমার পাসপোর্ট লুজ করছি না, আমি আমার কোনো কিছু লুজ করছি না, আমি আমার ফাদারকে লুজ করছি না, গ্র্যান্ডফাদারকে লুজ করছি না, আমি আমার মাদারকে লুজ করছি না, আমি আমার ছেলে মেয়েকেও লুজ করছি না, আমিও বৃদ্ধাশ্রমে যাইতে চাই না। তাহলে কি হচ্ছে? আমি কিছু লুজ করছি না। আন্ডারস্ট্যান্ড? কারণ আমার কালচার থাকলে আমি কিছু লুজ করব না, কিন্তু কালচার না থাকলে আমি লুজ করতে বাধ্য। কথা বুঝাতে পারছি? কারণ আমি আরেকজনের কালচারে, দুবাইয়ের কালচারে গিয়ে টিকতে পারবো না, কারণ ওইটা আরেকজনের কালচার, ওইটা যতই সুন্দর হোক ওটা আমার মতো না। তাহলে দুবাই চিন্তা করেন, দুবাই মডেল। তাহলে ইউ নিড টু অ্যাট্রাক্ট দ্য মানি ফ্রম আউটসাইড। তাহলে আউটসাইডের লোকেরা আপনার ওই শহরে গিয়ে টাকা দিয়ে আসবে কেন? ফর রিসোর্ট, ফর হোটেল, ফর ফুড, ফর এন্টারটেইনমেন্ট। লাস ভেগাস ক্রিয়েট হয়েছিল কেন? লাস ভেগাস ক্রিয়েট করেছিল কেন আমেরিকানরা? বাইরে থেকে টাকা আসবে। মূল কথা হচ্ছে বাইরে থেকে টাকা আসবে। তাহলে বাইরে থেকে টাকা আসবে কেন? আপনি লাস ভেগাসে যান, বাইরে থেকে টাকা নেই। ইন মালয়েশিয়া গ্যাংটক করেছে কেন? হোয়াট ইজ গ্যাংটক? ডু ইউ নো গ্যাংটক? গ্যাংটক, হোয়াই গ্যাংটক? সরি, গ্যাংটক is not গ্যাংটক না, গ্যাংটক on hill. Oh sorry, Genting Highland. Sorry, Genting Highland. Why Genting Highland is there? Government দিনে শীতকাল। Why is there? All amusements are there. People will bring money there. এই জন্য মালয়েশিয়ানরা খুব চালাক। আসার সময় তোমার পাসপোর্ট দেখাবো, তুমি মুসলমান হইলে মদের এখানে ঢুকতে পারবো না, মুসলমান না হইলে খাও, যত পারো খাও, আমাদের কোনো আপত্তি নেই। ক্যাসিনোতে যাও, মুসলমান হইলে হবে না, আর লোকাল হইলে হবে না। আন্ডারস্ট্যান্ড? অসুবিধা কি? তোমার খাওয়া দরকার, তুমি খাও, আমি তো আর খাই না। কথা বুঝাতে পারছি? বাইরে থেকে মানি ইজ কামিং বিকজ ইউ নিড মানি। আন্ডারস্ট্যান্ড? তাহলে মানি ইজ কামিং। Whenever you have money, you are bringing money. আপনার পকেট থেকে তো টাকা বেশি দেওয়া লাগছে না। তাহলে কি দাঁড়ালো? ব্রিঙ্গিং মানি, ক্রিয়েটিং ভ্যালু। কারণ ওখানে যখন এরকম স্বর্গের মতো অবস্থা হবে, পাবলিক ওই রিসোর্টে যাওয়ার জন্য ব্যস্ত। জাস্ট থিঙ্ক অন ইট। আপনার খালাতো বোন তো আপনার আমেরিকা থেকে আসবে ওই জায়গায় থাকার জন্য, গ্র্যান্ড সুলতানে থাকার জন্য মানুষ লন্ডন থেকে আসে। গ্র্যান্ড সুলতান কেমনে চলে জানেন? লন্ডনে লোকেরা গ্র্যান্ড সুলতানে থাকার জন্য আসে।
আপনি তো জানো যে হাওয়াই দ্বীপে আর তারা গ্র্যান্ড সুলতানে থাকার জন্য আছে। আমি কি ভুল বলতেছি? গ্র্যান্ড সুলতান তো এটার উপর চলে, দ্য প্যালেস এটার উপর চলে। Understand or not? Okay. Anyway, so you create these things. তাহলে money will create. Number one, the branding will be Dubai is a name of a branding. তার মানে Dubai is creating branding. Whenever you creating branding, people will go with their money. The value will automatically raise. আপনি কি যাই বিক্রি করবেন তার দাম বেশি, আপনি যাই বিক্রি করবেন তার দাম বেশি। যখন তার দাম বেশি, you are incoming. Whenever you are incoming, the people inside that giving lower money and zero. Understand? Because সবাই তো তার মালিক। তো সবাই যদি মালিক হয় আর ওই মালিকদের যা কিছু খরচ আছে সবাইকে বেয়ার করতে হয়, তাহলে ইনকাম বিয়োগ আপনার খরচ। ধরেন সে এক্সাম্পল দিচ্ছি, সে এক্সাম্পল আপনার এখানে জাস্ট ইউ থিঙ্ক অন ইট, কোন একটা মাসে, এই মাসটা কি মাস? অগাস্ট মাসে 2032 সালে, সরি 2032 সাল কয়দিন পরে? 6 বছর পরে। 6 বছর পরে হবে না, আর একটু পরে হবে। ধরেন 2034 সালে, 2034 সালে একটা ঘটনা ঘটবে, সেটা হলো 2034 সাল। ওকে, ঘটনাটা কি? 2034 সালের অগাস্ট মাসে পুরো 50,000 লোক তাদের খরচ হলো ধরেন কথার কথা 200 কোটি টাকা। 200 কোটি দেখেন হইতেছে কিনা? হইতেছে নাকি? এইটুকু হচ্ছে লাখ, তারপর হলো কোটি। হ্যাঁ 200 কোটি হয়েছে, 200 কোটি। তাহলে হলো 200 কোটি টাকা। কি হলো? 200 কোটি টাকা এক্সপেন্স। এই 50,000 লোকের খরচ 200 কোটি টাকা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অগাস্ট মাসে খরচ। আচ্ছা, এখন ইনকাম হইলো কত? ইনকাম হইলো অ্যামিউজমেন্ট সিটি থেকে ইনকাম, রিসোর্ট থেকে ইনকাম। 141টা রিসোর্ট আছে, এটা গুনেছি, গোনা 5 স্টার হোটেল রিসোর্ট মিলে ওই পুরো শহরে আছে 41টা রিসোর্ট হোটেল। তারপরে রেস্টুরেন্ট আছে 100টা, মানে সবগুলো ফুড হাব। তাহলে 100টা ফুড হাব, তারপরে ইউনিভার্সিটি, আচ্ছা ইউনিভার্সিটি এন্ড আদার সমস্ত কিছুর ইনকাম মিলে ইনকাম হলো 180 কোটি। 180 কোটি। ওকে, হলো 180 কোটি। তাহলে এখানে গ্যাপ কত থাকলো? 20 কোটি। তাহলে এখানে গ্যাপ হলো 20 কোটি টাকা। ঠিক আছে? হলো কিনা? এইটুকু কত? লাখ, এইটুকু কোটি। ঠিক আছে? আচ্ছা, 20 কোটি টাকা গ্যাপ। ওকে, এখন এই 20 কোটিকে আমি এখন 50,000 দিয়ে ভাগ দিলাম। হিসাব করেন, 20 কোটিকে 50,000 দিয়ে ভাগ দিলে কত হয়? 4,000। কত? 4,000। কত? 4,000। 4,000। আচ্ছা, 4,000। তার মানে প্রতি মেম্বারকে এখানে 4,000 টাকা দিতে হচ্ছে। আপনাকে এই 4,000 টাকা কিভাবে দেবে বলি? 4,000 টাকা অটোমেটিক ক্যালকুলেট করবে, সিস্টেম আছে, সফটওয়্যার বেস সবকিছু। 4,000 টাকা ক্যালকুলেট করে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে 4,000 টাকা কাটা হবে। শেষ হলো? আচ্ছা, এর পরবর্তী মাসে এটা হলো 190 কোটি টাকা হলো। তাহলে ওইখানে কাটা যাচ্ছে 2,000 টাকা। এর পরবর্তী আরো 2 মাস পরে ওইখানে ওই পুরো আপনার 200 কোটি টাকা হলো। তাহলে আপনার কাছ থেকে আর কিছু কাটার দরকার হলো না। মজা না? হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু কাটা হলো না। আপনার ছেলে যথারীতি স্কুলে পড়ছে, আপনার মেয়ে স্কুলে পড়ছে। ওকে, আপনি লাইট ফ্যান খরচ করছেন, তার কোনো খরচ নাই। আপনি টোটাল 5 স্টার লাক্সারি খাবার খাচ্ছেন বছরে, মানে 365 দিন, তার কোনো খরচ নাই। এবং আপনি আপনার গেস্ট এন্টারটেইনমেন্ট করছেন, তাতেও কোনো খরচ নাই। এবং তারপরে আপনার ছেলে একটা লন্ডনে পড়ছে, তাতেও কোনো খরচ নাই। আর আপনি মোটামুটিভাবে 40টা কোম্পানিতে আপনার শেয়ার আছে, এবং সমস্ত কিছু করার পরে আপনার 40টা কোম্পানিতে শেয়ার আছে। ওই যে ও যেটা বলছে, আন্ডারস্ট্যান্ড অর নট?
কথা বুঝাতে পারছি না, কথা বুঝেন নাই। Yes, sir. 40টা কোম্পানিতে শেয়ার আছে। এই 40টা কোম্পানি আপনাকে যদি 1000 টাকাও ডিভিডেন্ড দেয়, এই 40টা কোম্পানি কি ওনার কস্তুরী, ওনার অমুক, ওনার হাসপাতাল, ওই যে আরেকজনের কি জন্য বলে ডিজিটাল কোম্পানি, মার্কেটিং কোম্পানি, সবগুলোতে ইনভেস্টমেন্ট করা। 1000 টাকা করে তারা আমাকে ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে আমার ইনকাম কত? 40,000 আমার ইনকাম হচ্ছে 40,000 টাকা। আর আমার খরচ কত? খরচ কত? 4,000 টাকা। ধরো 4 মানে অগাস্ট ধরো। তাহলে 40,000 টাকা আর ওদিকে আমার খরচ কত? 4,000 টাকা। তাহলে আমার সেভ কত? 36,000 টাকা। তাহলে কয় মাস লাগবে 1 লাখ টাকা হইতে? 3 মাস। 3 মাস পরে 3 মাস পরে একটা ঘটনা ঘটবে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবরে একটা ঘটনা ঘটবে। একটা এরকম মিটিং এ ডিসিশন হবে। সেই ডিসিশন, এই গল্পটা কমন সবসময় বলি, এই ডিসিশন হবে, উনি বলবে যে আমার তো 3টা কোম্পানি 3 জায়গায়, আর উনি বলবে আমার তো কস্তরিতে মাঝে মধ্যে যাইতে হয়, তো একটা হেলিকপ্টার হলে ভালো হতো। কি Yes. এত হাসলেন কেন? দুনিয়াতে কি কারো হেলিকপ্টার নাই? আমি একটা প্রাইভেট জেটের স্বপ্ন দেখি। না না, হেলিকপ্টার কি দুনিয়াতে নাই? আছে তো। এবং যিনি যে হোসনে আরা আপা, আমি গতদিনও গল্প বলেছি, সম্মান রেখে গল্প বলেছি, টিএমএমএস, তাদের হেলিকপ্টার হচ্ছে এখন 8টা। আকিস গ্রুপের হেলিকপ্টার হচ্ছে 7টা। ওকে, তাহলে অলরেডি তো আছে, রাইট? এটা আছে। এখন হেলিকপ্টার একটা দাম কত বলেন? আচ্ছা, এখন তারা বলল যে আমরা একটি হেলিকপ্টার কিনতাম চাই। ওকে, তাহলে এখন হেলিকপ্টার যদি কিনতে চাই